প্রিয় আদ্রাবাসী ও আমার প্রবাসী কলিজার টুকরা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা কি ভুলে গিয়েছেন আমাদের সেই রাদিহাতের কথা? আমাদের রাদিহাত ছিল একটি নিষ্পাপ শিশু। আমাদের আদ্রা ইউনিয়ন পেরপিটি গ্রামে এই সেই ঐতিহ্যবাহী মসজিদ, যেই মসজিদের পুকুরে আমাদের রাদিহাতের জীবন চলে গিয়েছে। এই পুকুরের পানিতে রাদিহাত গোসল করার জন্য মূলত নেমেছে। রাদিহাত যেদিন পুকুরের পানিতে মারা গিয়েছে সেদিনই নয়, রাদিহাত অলওয়েজ সবসময় এই মসজিদের পুকুরে গোসল করে থাকত। পিছনে অনেক সময় যখন মসজিদে সালাত আদায় করতে যেতাম, প্রায় সময় ওযু করতে গেলেই দেখতাম রাদিহাত আমাদের এই মসজিদের পুকুরে গোসল করে। রাদিহাতের বাবা জামাল ভাই পিছনে দাঁড়িয়ে থাকতেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক সময় এই ছেলের পিছনে গার্ড দেওয়ার জন্য জামাল ভাইয়ের অনেক সময় সালাত ছুটে যেত। আমরা সব সময় এই জিনিসটা ফলো করতাম। তো হয়তো সেদিন রাদিহাতের বাবা তার হয়তো খেয়াল করতে পারেনি রাদিহাত কখন এই পুকুরে এসে নামবে। সামনেই রয়েছে আমাদের জৌনপুরি পীর সাহেবের খানেকা। খানেকার সামনে যে মাঠটি, এখানে হয়তো এই ছেলেপেলের সাথে রাদিহাতও আজকে খেলতো। বড়ই দুঃখের বিষয়, রাদিহাত আজ আমাদের মাঝে নেই। রাদিহাত ছিল আমাদের পেরপিটি গ্রামের একটি মানুষের কলিজার টুকরা। যার কারণ হচ্ছে রাদিহাতের ছিল না কোনো পাপ, রাদিহাতের ছিল না কোনো আচার বিচার। রাদিহাত এমন একটি ছেলে ছিল যার তুলনায় ছিল না। অমায়িক একটি নিষ্পাপ শিশু ছিল আমাদের মাঝে, আমাদের কলিজার টুকরা। আজ হয়তো নেই। তো রাদিহাতের জন্য কেউ আমিন না বলে যাবেন না। প্রিয় ছেলে আদ্রাবাসী মোহাম্মদ রাদিহাত ও মারা গিয়েছে আমার প্রবাসী আসরের পরে কলিজার টুকরা ভাইয়েরা, তো ভাই আসসালামু আলাইকুম। মরণ কখন কোথায় হয় আপনারা কি বলতে পারে না। ভুলে গিয়েছেন আমাদের সেই রাদিহাতের কথা? বেহেশত নসিব করো। তো আমাদের রাদিহাত ছিল দেখেন একটি শুক্রবার নিষ্পাপ শিশু। ফার্স্ট জুম্মা ছেলেটা আমাদের পাইছে আদ্রা ইউনিয়ন পেরপিটি গ্রামে যারা আমাদের পেরপিটির প্রবাসী ঐতিহ্যবাহী মসজিদ দেশে আছেন, যেই মসজিদের পুকুরে আমাদের রাদিহাতের জীবন তারা অবশ্যই চলে গিয়েছে। এই পুকুরের পানিতে যে ভাই বন্ধু যারা আছে তারা গোসল করার জন্য সুযোগ করে দেন মূলত। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাদিহাত যেদিন আসসালামু আলাইকুম পুকুরের রাহমাতুল্লাহি পানিতে মারা গিয়েছে সেদিনই নয়, রাদিহাত অলওয়েজ সব সময় এই মসজিদের পুকুরে গোসল করে থাকতো।